কি বললেন? আপনিও আমার মতো না বলতে পারেন না, তাই তো? আসলে না বলাটা খুবই একটা কঠিন কাজ। সহজে বলা যায় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে যদি আপনি না বলতে না পারেন, হ্যাঁ বলে ফেলেন, সেটাতে সামটাইম ইউ সাফার এ লট। কিন্তু সেই অপর মানুষটা কিন্তু সেটা রিয়েলাইজও করতে পারে না অনেক সময়। তো না বলাটা শিখতে হবে আমাদের মাঝে মাঝে। এটা আপনার জন্য খুবই জরুরি, কারণ এখানে আপনি হ্যাঁ বললে, ইয়েস বললে আপনার লাইফটা খুব মিজারেবল হয়ে যেতে পারে। সবসময় যদি আপনি হ্যাঁ বলেন, হয়তো আপনি এটা করতে পারবেন না, আপনার জন্য খুব টাফ হয়ে যাবে, কিন্তু আপনি চক্ষু লজ্জায় বা যে কোনো কারণে হেজিটেশন করে আপনি না বলতে পারলেন না, হ্যাঁ বলে দিলেন, কিন্তু আপনার উপর এটা অনেকটা প্রেশার হয়ে গেল। তো এক্ষেত্রে কি করা যেতে পারে? তো আমিও না বলা শিখছি আসলে। কিছু কিছু টেকনিক চিন্তা ভাবনা করে নিজেই বের করেছি, তো আপনাদের সাথে শেয়ার করব। তো না বলাটা ডিপেন্ড করে আপনি কার সাথে ডিল করছেন। যেমন আমি যদি বলি ওয়ার্ক প্লেস, ফ্রেন্ড জোন, রিলেটিভ জোন, ইটস লাইক এ ডিফারেন্ট। কিন্তু এক একজনের ক্ষেত্রে কিন্তু আপনি এক এক রকম ভাইব দিতে পারেন বা এক এক রকমভাবে আপনি অ্যাপ্রোচটা হতে পারে। যেমন আপনার কলিগ, ঠিক আছে, সবসময় আপনাকে অনুরোধ করলো তার এক্সট্রা কোনো কাজে হেল্প করে দিতে। একদিন দুদিন আপনি দিতেই পারেন কোনো ইমার্জেন্সি পারপাসে, হয়তো বা তার কোনো ইমার্জেন্সি ছিল, কিন্তু এটা যদি তার হ্যাবিটে পরিণত হয় যে প্রতিবারই সে আপনাকে এই কাজটা করছে, আপনার উপরে কিছু এক্সট্রা প্রেশার দিয়ে দিচ্ছে, এবং আপনি দেখা যাচ্ছে যে টাইম লিমিটের পরেও আপনি কাজ করছেন তার জন্য, তার এক্সট্রা কাজ, এটাতে কি হয়, সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে। কিন্তু এটাতে এমন না যে আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে বা আপনাকে সবসময় আপনার সাপোর্টে থাকবে, ইটস নট লাইক দ্যাট। সো আমার মনে হয় যে আপনি কর্ডিয়ালি, নাইসলি আপনি তাকে না বলে দিতে পারেন যে দেখো, এভরিডে আমার পক্ষে তো সম্ভব না, তোমার এমার্জেন্সি পারপাসে আমি করে দিয়েছি, কিন্তু সেটা আমার রোজ রোজ করা সম্ভব না। হোয়াট ইফ আপনার বস আপনাকে এক্সট্রা জবের কথা বলল? সেক্ষেত্রে কিন্তু না করাটা একটু টাফ হয়ে যায়। তবে হ্যাঁ, আপনার জব রিলেটেড যদি কাজ হয় এক্সট্রা, যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনি হ্যাঁ বলতে পারেন। আর যদি মনে হয় যে আপনার টাইমের পরে এক্সট্রা আওয়ার লাগবে, সেটা হয়তো আপনি ব্রেকটা পাবেন না সেটার কারণে, কিংবা আপনি কোথাও আপনার টাইম লিমিট যেটা আপনার স্ক্যাজুয়াল আছে সেটা শেষ হয়ে গেল, তারপরে আপনার করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি পোলাইটলি বলতে পারেন যে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে বা আমার বাসায় একটু জরুরি কাজ আছে, আজকে আমি হয়তো পারবো না, কোনো এক সময় নেক্সট টাইম আমি করে দিব। আপনি কমিটমেন্ট করলেন না, কিন্তু আপনি বলে দিলেন যে হ্যাঁ আমি নেক্সট টাইম করে দিব। এবং সামটাইম যদি ইফ ইউ ক্যান ডু ইট, কারণ আফটার অল সে আপনার বস, সেটার পারপাসটা অন্য, কারণ এটার সাথে আপনার একটা প্রফেশনাল ব্যাপার জড়িত, আপনার কেরিয়ার জড়িত। হোয়াট ইফ ফ্রেন্ডের ক্ষেত্রেও এটা খেয়াল রাখতে হবে। ধরেন আপনাকে কেউ বললো যে আমি আজকে তোমার সাথে হ্যাং আউট করতে চাই বা কালকে হ্যাং আউট করতে চাই, কিন্তু ইউ আর নট ফিলিং ওয়েল বা আপনি আজকে যেতে চাচ্ছেন না। এখন আপনি যদি মুখের উপর না বলেন, সেই মানুষটা বা সেই ফ্রেন্ডটা হার্ট হতে পারে। আপনি কি করবেন? তখন আপনি বলতে পারেন যে দেখো, আজকে বা কালকে আমি বিজি আছি বা আই এম নট ফিলিং ওয়েল, হোয়াট ইফ নেক্সট উইকেন্ড, কিংবা আপনি যদি কমিটমেন্ট না করতে চান, আপনি বলতে পারেন যে না আসলে আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে দেখি বা নেক্সট মান্থে আমরা আরেকবার একটা অ্যাটেম্প নিতে পারি যে চলো আমরা দুজন একসাথে কফি খেতে গেলাম বা চা খেতে গেলাম। এই ব্যাপারটা হতে পারে। আর রিলেটিভ জোনের ক্ষেত্রেও কিন্তু আপনি না বলাটা আপনার পক্ষে খুব টাফ। ফ্রেন্ড আর রিলেটিভ জোনে আপনি কিন্তু এই কথাগুলোই বলতে পারেন যে আপনি না বললেন, কিন্তু কর্ডিয়ালি আরেকটা অপশন দিয়ে দিলেন যে নেক্সট টাইম, বা একটা কমিটমেন্ট করে দিলেন, বা কমিটমেন্ট না করতে চাইলে যে হ্যাঁ নেক্সট মান্থে বা নেক্সট টাইম আমি করব বা আমি তোমার সাথে যাব, ঠিক আছে? তো এইভাবে কিছু কিছু ব্যাপার কিন্তু আমরা না বলতে পারি, ঠিক আছে? আর আরেকটা ক্ষেত্র হচ্ছে, যেমন ধরেন আপনি ডায়েটে আছেন, কঠিন ডায়েটে আছেন, এবং এটা ডাক্তার মানে ডায়েটিশিয়ান আপনাকে রেকমেন্ড করেছে। এখন কেউ আপনাকে একটা ডিপ ফ্রাইড সমোসা অফার করলো, আপনি কি করবেন? অনুরোধে ঢেকে গিলে ফেলবেন? সুন্দরভাবে বলবেন যে আপনি ডায়েটে আছেন বা এই খাবারটা আপনার হেলথের জন্য ভালো না, ডাক্তার বা ডায়েটিশিয়ান আপনাকে খেতে নিষেধ করেছে ডিপ ফ্রাই, আপনি এটা খেতে চাচ্ছেন না।
আর অন্য আশেপাশে যদি অন্য কোনো খাবার থাকে যেটা ধরেন কম মশলাযুক্ত, কম কম ক্যালোরিযুক্ত, সেটা আপনি নিতে পারেন ওটার বদলে। যে অন্য কিছু থাকলে আপনি আমাকে দেন, এটা আমি আসলে খেতে পারবো না, এটা আমার নিষেধ আছে, এটা আমার শারীরিক ক্ষতি করবে, আপনি তাকে এক্সপ্লেন করে বোঝাতে পারেন। তো এরকম ছোট ছোট আমাদের জীবনে অনেক ব্যাপার আছে যখন আমরা দেখা যাচ্ছে আমরা অনুরোধে ঢেকি গিলি, রাইট? অনুরোধে ঢেকি গিলি, কিন্তু অনেক সময় হয় যে এই ঢেকি গিলতে গেলে ওই যে ঢেকি বিরাট একটা জিনিস, ওটা আর আমরা ডাইজেস্ট করতে পারি না, আমাদের শারীরিক বা মানসিক ক্ষতি হয়, মেন্টাল হেলথে প্রেশার পড়ে। তো জীবন তো একটাই। আর আপনি দেখবেন যে মানুষটাকে আপনি না বলছেন আপনার জীবনে তার ভ্যালু কতটুকু এবং সে আপনাকে কতটুকু ভ্যালু করে, ঠিক আছে? সে অনুযায়ী আপনি তার সাথে এই যে না শব্দটা, সেটা নিয়ে ডিল করবেন, যে কিভাবে এই অ্যাপ্রোচটা আপনি কী করে দিবেন। আগেই বলেছি পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি এই মেথডগুলো আপনাদের কাজে লাগবে। আর যদি আপনাদেরও নতুন কোনো পয়েন্ট থাকে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।